কথাটা বুঝেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রথম তাকবীর পরে জানাজার নামাজে ফাতিহা পড়েছেন। আমি দেখলাম যে নবীজি পড়েছেন এই ধরনের কোনো হাদিস নাই। কথাটা বোঝানোর জন্য বলতেছি। বলবেন হুজুর ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন বড় সাহাবী, তিনি পড়া মানেই তো নবীজি পড়া, নবীজি থেকে শুনেই পড়তেছেন, কথা ঠিক আছে আমি মানলাম কিছু সময়ের জন্য। কিন্তু এখানে যারা এই কথাটা বলেন তাদেরকে বোঝানোর জন্য বলতেছি যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জানাজার নামাজের মধ্যে প্রথম তাকবীর পরে সূরা ফাতিহা পড়েছেন, নবীজি পড়েছেন, এই ধরনের কোন একটা হাদিস বুখারী হোক, মুসলিম হোক, তিরমিজি হোক, আবু দাউদ, হাদিসের কোন কিতাবের মধ্যে স্পষ্ট এইভাবে নেই। কেউ দেখাতে পারবে না, আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারবো যে সরাসরি এই ধরনের কোন হাদিস আছে যে নবীজি জানাজার নামাজের প্রথম তাকবীর পরে সূরা ফাতিহা পড়েছেন, এই ধরনের কোন হাদিস নেই। তাহলে আমরা আমল করব কিভাবে? বলে আমল করব সাহাবীদের আমল দ্বারা। এবার সাহাবীদের আমল কি দেখেন। এবার আবার আমার কিছু ভাইরা বলতে পারেন যে আমি বললাম যে এই ধরনের কোন হাদিস নাই নবীজি ফাতিহা পড়েছেন। হ্যাঁ, তিরমিজি শরীফের একটা হাদিস আছে, এই কথাটাও বলে দেই। তিরমিজি শরীফ প্রথম খণ্ড 198 নম্বর পৃষ্ঠা 1022 নম্বর হাদিস। এটাও হাদিসটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারা ফিল জানাজাতে বিল ফাতিহা, যে ফাতিহার নামাজের মধ্যে নবীজি জানাজার নামাজের মধ্যে নবীজি ফাতিহা পড়েছেন, তিরমিজি শরীফের হাদিস। তাহলে তো হাদিস পাওয়া গেল, তাই না? বলে এই হাদিসটা উল্লেখ করার পর স্বয়ং ইমাম তিরমিজি বলতেছেন হাদিসু ইবনে আব্বাস লাইসা বিযালিকাল কাওয়ি। ইমাম তিরমিজি বলতেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটা দুর্বল, একেবারে দুর্বল, এই হাদিসটা সহিহ নয়, শক্তিশালী নয়। কেন হাদিসটা দুর্বল তাও কারণ উল্লেখ করেছেন। ইব্রাহিম ইবনে উসমান একজন বর্ণনাকারী আছেন, মুনকারুল হাদিস, উনা থেকে হাদিস গ্রহণ করা যায় না। তাহলে একটা হাদিসের মধ্যে আছে তিরমিজি শরীফের যে নবীজি প্রথম তাকবীরের পরে জানাজার নামাজের মধ্যে ফাতিহা পড়েছেন, কিন্তু স্বয়ং ইমাম তিরমিজি এই হাদিস উল্লেখ করার পরে বলতেছেন হাদিসটা অত্যন্ত দুর্বল। এবার আমার প্রশ্ন হলো, এই হাদিস দিয়ে যদি আমার আহলে হাদিস ভাইরা বা লামাযাবি ভাইরা দলিল দেন যে ফাতিহা জানাজার নামাজের মধ্যে নবীজি পড়েছেন আছে, তাহলে বলবো আপনারাই তো বলেন জয়ীফ হাদিস, দুর্বল নয়। শবে বরাত সামনে আসতেছে, বলবেন না না শবে বরাতে আমল নাই, এই তারাবির নামাজ 20 রাকাত নাই, জুমার নামাজে আগেও সুন্নত নাই পরেও নাই, জুমার নামাজে 2000 নাই, এটা আপনারাই বলবেন। তাহলে এখানে জয়ীফ হাদিস দিয়ে আপনারা দলিল দিতেছেন। বুখারী শরীফের মধ্যে নবীজি পড়েছেন হাদিস নাই, মুসলিম শরীফের মধ্যেও নাই। এক কথায় সহিহ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় যে নবীজি জানাজার নামাজের মধ্যে প্রথম তাকবীর পরে ফাতিহা পড়েছেন। একমাত্র জয়ীফ একটা হাদিস দ্বারা প্রমাণিত আছে। এবার যদি আপনারা বলেন জয়ীফ হাদিস গ্রহণযোগ্য হয়, আপনারা বলেন, তাহলে এই জয়ীফ হাদিস আপনারা মানেন, এটা আপনারা আগে স্বীকার করেন, অন্যথায় বিভ্রান্তি ছড়াবেন না। তাহলে যেই হাদিসের মধ্যে আছে নবীজি ফাতিহার জানাজার মধ্যে প্রথম তাকবীরের পরে ফাতিহা পড়েছেন, হাদিসটা দুর্বল। স্বয়ং ইমাম তিরমিজি এই হাদিস উল্লেখ করার পর তিনি নিজেই তার কিতাবের মধ্যে কথাটা স্পষ্ট করে বলেছেন এই হাদিসটা অত্যন্ত দুর্বল, তিনি বলেছেন। তাহলে সহিহ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় ফাতিহা পাঠ করা জানাজার নামাজের মধ্যে। এবার কথা হলো, তাহলে হুজুর আমরা আমল কিভাবে করব? বুখারী শরীফে আছে ইবনে আব্বাস জানাজার নামাজের প্রথম তাকবীরের পরে পড়েছেন ফাতিহা। মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে আছে, নাফে বিখ্যাত তাবী, তিনি বলতেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু জানাজার নামাজের মধ্যে ফাতিহা পড়তেন না। মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে আছে হাদিসের আরেক বড় কিতাব, যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জানাজার নামাজের মধ্যে প্রথম তাকবীরের পরে ফাতিহা পড়তেন না। কি পড়তেন? সানা পড়তেন, আমরা যেটি পড়ি এটি। আল মুয়াত্তা লিল ইমাম মালিক, মালিকি মাযহাবের ইমাম মালিক যিনি, তার হাদিসের বড় একটা কিতাব আছে মুয়াত্তা মালিক, যেই কিতাবটা বুখারী শরীফের আগে লেখা হয়েছে। এই কিতাবের মধ্যে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জানাজার নামাজের প্রথম তাকবীর পরে সানা পাঠ করতেন, আমরা যে সানা পড়ি এই সানা পাঠ করতেন। তাহলে সারাংশ কি দাঁড়ায়? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম প্রথম তাকবীর পরে জানাজার নামাজে ফাতিহা পড়তেন। আর হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু, ইবনে উমর, আলী রাদিয়াল্লাহু আনহু, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু সহ আরো বহু সংখ্যক সাহাবায়ে কেরাম, আবু হুরায়রা সহ, যে তারা প্রথম তাকবীরের পরে সানা পড়তেন, ফাতিহা পড়তেন না। তাহলে সাহাবায়ে কেরামের দুই ধরনের আমল আছে।
নবীজি থেকে স্পষ্ট সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। কি আমল করতেন? সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত আছে। একদল সাহাবায়ে কেরাম আমল করতেন, ফাতিহা পড়তেন, আরেক দল সানা পড়তেন। এই জন্য আমাদের ফতোয়ার মাসআলা হলো জানাজার নামাজের মধ্যে সানাও পড়া যাবে, ফাতিহাও পড়া যাবে। কেউ যদি পড়ে ফেলে তাহলে নামাজ হবে, কিন্তু ফাতিহা না পড়ে যদি কেউ কি পড়ে, সানা পড়ে, তাহলে তার নামাজ হচ্ছে না, হবে না। বিভ্রান্ত করা মানুষকে, এটা বোকামি ছাড়া, ফিতনা ছড়ানো ছাড়া আর কোনো কিছু নয়। আরো সবচেয়ে বড় কথা হলো শাইখুল ইসলাম, আমার লামাযাবি বাইরা যাকে ফলো করেন বেশি, ইবনে তাইমিয়া, তার ফতোয়ার কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে এই ফাতিহা পড়ার ব্যাপারে সাহাবায়ে কেরাম থেকে বিভিন্ন ধরনের আমল আছে। কেউ সানা পড়তেন, কেউ ফাতিহা পড়তেন, এই জন্য ফাতিহা পড়া ওয়াজিব নয়। তিনি নিজেই বলতেছেন, লামাযাবি বাইদের সবচেয়ে বড় ইমাম যাকে তারা ফলো করে, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ, তিনিও বলতেছেন তার ফতোয়ার কিতাবের মধ্যে, ফতোয়া ইবনে তাইমিয়ার মধ্যে, যে ফাতিহা পড়া ওয়াজিব নয়। তাহলে আমরা জানতে পারলাম হাদিসের আলোকে যে সাহাবীর আমল দ্বারা, সাহাবায়ে কেরামের আমল দ্বারা, কোন সাহাবায়ে কেরাম ফাতিহা পড়তেন, কোন সাহাবায়ে কেরাম প্রথম তাকবীর পরে কি পড়তেন? সানা পড়তেন। এই জন্য যারা সানা পড়বে তাদেরও জানাজা ঠিক আছে, যারা ফাতিহা পড়বে তাদেরও জানাজা ঠিক আছে, হবে। কিন্তু এইভাবে বলা যে ফাতিহা না পড়লে নামাজ হচ্ছে না, নামাজ হয় নাই, এদের কোনো আলিম, এদের কোনো ইলম নাই, এটা ফিতনা ছড়ানো ছাড়া আর কোনো কিছু নয়। কিন্তু এখানে মজার যে বিষয়টা হলো, বললাম যে নবীর হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা কোনো প্রমাণিত নয়, জয়ীফ হাদিস দ্বারা আছে ফাতিহা পড়ার কথা। যারা বলেন ফাতিহা পড়বেন, তাহলে আপনারা জয়ীফ হাদিসের উপর আমল করেন, এটা আগে স্বীকার করেন। আবার তাদের ক্ষেত্রে দেখা যায় তারা সাহাবায়ে কেরামের আমলকে দলিল হিসাবে মানেন না। অনেক ক্ষেত্রে দেখবেন, আরে এটা নবী করেন নাই, সাহাবী করছেন। উমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবির নামাজ জামাতে চালু করছেন, আমরা কেন করব? আমরা 8 রাকাত পড়বো। এই জন্য তারা উমরের আমল মানে না। উসমান রাদিয়াল্লাহু আনহু জুমার নামাজে 2টি আযান চালু করেছেন, এই ক্ষেত্রেও তারা উসমানের আমল মানে না, জুমার দিন একটা আযান দেয়। তাহলে আপনারা যদি সাহাবায়ে কেরামের আমলকে দলিল হিসাবে মানেন না, তাহলে এখানে আসিয়া ফাতিহা প্রথম তাকবীরের পরে পড়েছেন, এটি তো ইবনে আব্বাসের আমল, এটি তো কিছু সংখ্যক সাহাবায়ে কেরামের আমল, তাহলে তাদের আমল এখানে দলিল মানতেছেন, এটাও মজার বিষয় তাদের ব্যাপারে। তাহলে আমরা জানলাম ফাতিহা পড়লেও নামাজ হবে, যারা সানা পড়তেছেন তাদেরও নামাজ হবে।